بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه صورت يوسف بدار حکمت لکمال کریے قرآن باری آئے دل شاد مان مانو بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى স্বর্ণবিপুর দক্ষিণ চরপাড়া আয়েশা মসজিদের উন্নতি কল্পে আজকের এই ইসলামী জলসায় বসে হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবী পাকের উপরে কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার আলিশান দরবারে হাত তুলে ধরেছি মাওলা, দয়া করে মেহেরবানি করিয়া আমাদের এই দরুদ ও সালামটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। আমিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ তাদের আরওয়ার ফারস খানা পৌঁছে দিন রব্বুল আলামিন। এত বড় মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। ইয়া রব কালাম তো अगर करे ओ बात जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা সকলে জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে স্বর্ণবিপুর
দক্ষিণ চরপাড়া হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামের নাম, সেই নামে মসজিদ আয়েশা মসজিদের উন্নতি কল্পে আজকের এই তৃতীয় বার্ষিকী, আজকের এই পবিত্র মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তর আড়ালে আমার মাগফিরাত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম, আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই ভালো আছেন তো? আসুন তাহলে আমরা সকলে কলেমাতুর শুকরিয়া আদায় করছি, একবার জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জবান খোলেন, বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন এর উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছর জিন্দেগি শুধুমাত্র উম্মতের মায়ায় নবীর জীবনটা অতিবাহিত করে এখন বর্তমানে মদিনার ফুল বাগিচায় রাওযাতুম মিন রিয়াজিল জান্নাতে শায়িত সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ খুলে, জবান খুলে একবার দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, বাদ মাগরিব থেকে শুরু করে এযাবৎ পর্যন্ত দীর্ঘ সময় আলোচনা আপনারা শুনতেছিলেন। আমি আপনাদের মাঝে খুব লম্বা চওড়া আলোচনা করে আপনাদের বিরক্ত হন এরকম মন মানসিকতা সৃষ্টি করার ইচ্ছাই নাই। সংক্ষিপ্ত পরিসরের দুটি কথা, তবে মনোযোগ সহকারে শুনবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওনার মেহেরবানিতে সেগুলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আজকের যে মাহফিলটা মসজিদ কেন্দ্রিক, অক্তিয়া মসজিদ, এই মসজিদে আমরা তৈরি করেছি একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা এখানে নামাজ পড়বো। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, এটাই হলো মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক না ঠিক? মূল আলোচনার পূর্বে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আল্লাহর একটা সৃষ্টি, যেটার নাম হলো কুকুর, কুকুরের সাথে দেখা। কুকুর চেনেন না? বাস, কুকুরের সঙ্গে দেখা। আল্লাহর ওলি কুকুরের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় তার জন্য তামাম দুনিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইচ্ছা পোষণ করেছেন, কুকুরের সাথে কথা বলছে। মুসলমান তখন সেই আল্লাহর ওলি ওনার মনে যা ইচ্ছা সেইগুলা উনি ওনার কাছে ব্যক্ত করতেছেন। এই জাতীয় কথা একটা মনে পড়ছে, আপনাদেরকে বলি। তবে এর আগে আমি বলছি,
এটা হলো আমাদের নিজস্ব এলাকা। কথা কোন ঠিক না বেঠিক? আপনারাও দূরের না, আমিও দূরের না। তো সেই সুবাদে আমরা যারা বসে আছি, আমরা তো সবাই মুসলমান, নাকি বলেন? তাই এত জোরে আওয়াজ না হবে, হরে একজন সিক্কুর দিলে তো হবে না। আমরা সবাই কি মুসলমান? তো এ কথা বলতে ভয়টা করতেছে নাকি? আমি কি কোনো পুলিশ বাহিনী নিয়ে আসি যে যদি কথায় কোনো ভুল টুল হয় ধরে ধরে নিয়ে আমি আপনাকে আটকাই দেব? এমন তো না, আমরা সবাই কি? তাহলে বোঝা গেল যে আমাদের খগেন দ্বারা একজনও আসেনি, ঠিক না? আমাদের নিত্য দাদা, পরিতোষ দাদা, এগুলো কোনো দাদা আসে নাই, আমরা সবাই। আচ্ছা, কারা কারা মুসলমান একটাবার কষ্ট করে হাত তোলেন তো দেখি, কারা কারা মুসলমান। আর পরে আর হাত তুলতে বলবো না, যে শীত। আল্লাহু আকবার, হাত নামা। আল্লাহর নবী, আখেরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, নবী কামলিওয়ালা। কে রে এই জায়গায় এরকম করে বসে কে? না থাক, এ বাহিনীর দরকার আছে, তবে কথা একটু কম কয়ো, তাহলে আমার সুবিধা হবে। এ বক্তাকে তো দেখেন না, আমিও তো তোমাদের দেখতে পেয়েছি। একটু চোখ থাকো, তোমাদের জন্য আলোচনা আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। নবী ঘোষণা করেন, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি মুসলমান যেই ব্যক্তির হাত থেকে আর জবান থেকে তামাম জগতের কোনো ক্ষতি হয় নাই, এমন একজন ব্যক্তি যদি থেকে থাকে তাহলে ওই ব্যক্তি মুসলমান। সুবহানাল্লাহ। আপাতত তাহলে একজন মানুষ কি এখানে আছেন? একজন মানুষ হাত তুলে বলেন, আমার জীবনে, আমার চলনে ফেরনে, উঠনে বসনে, ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, বক্তৃতা, বই লেখা, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, সব ক্ষেত্রে আমার এই হাত দ্বারা আর জবান দ্বারা তামাম জগতের কোনো ক্ষতি হয় নাই, বরং উপকার হয়েছে। এমন একজন ব্যক্তি কি এখানে আছে রে ভাই? একটু জোরে খান। একটু আগে না বললাম কারা কারা মুসলমান? হাত তোলে। বক্তা সহস্রতা সহ হাত টান টান করে বলে আমি মুসলমান। এরপরে আবার জোরে হাত তুলে বলে, হুজুর আমার দিকে কেন তাকান না, এই যে আমি মুসলমান। জোরে ধাক্কা দিয়ে বলছেন আমি মুসলমান, ওদিকে ওর লুঙ্গিটা খুলে গেছে, তারপরও দিশ পায় নাই, বলা দরকার আমি মুসলমান। অথচ আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের বাদশা, নবী কামলিওয়ালার হাদিসের আলোকে একজন মানুষ আমরা বলতে পারতেছি না যে আমরা মুসলমান। তাহলে আমরা কেমন মুসলমান? শুধুমাত্র মাথায় টুপি আর মুখে দাড়ি, ইলেকশন আসতেছে, খালি খাবো আমরা এমপির বিড়ি। আল্লাহ বলে ওর গাঁর যেতে মারবে গুড়ি, ফেরেশতারা হাতে গলায় আর পায়ে লাগাবে দোজখের দড়ি। বিড়ি আর সিগারেট খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কোন উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠায়া দিয়েছেন তা আমার আল্লাহ কোরআনে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ জানিয়ে দিলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ফরমাবাদদারি করার জন্য। এইগুলা কি আমাদের ফরমাবাদদারি করার নমুনা নাকি? এইগুলা কি আমাদের গোলামি করার নমুনা নাকি?
আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বার দুজাহানের বাদশা নবী কামলিওয়ালার একটা হাদিসের আলোকে আমরা একজন মানুষ বলতে পারতেছি না যে আমরা মুসলমান। তাহলে আমরা কোন জায়গা মুসলমান? শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর গায়ে পরে থাকলাম জুব্বা। খবর নিয়ে দেখা গেছে ওনার বড় সওয়াল হয়েছে শয়তানের আব্বা। স্ত্রী হয়েছে উলাটি খাতুন আর মেয়ে হয়েছে ঝঞ্ঝটি বেগম, ছোট ছেলে হয়েছে স্ট্যান্ড গান আলী। আর আমরা তো মোনাজাতে বড় সেরা, দাড়িতে মেহেন্দি মেখে মসজিদের গায়ে কাতারে খাড়া আমরা মোনাজাত দিই রব্বনা রব্বনা করে কান্দে ওঠে। আমার আল্লাহ ডাক দিয়া বলে না, এমন ডাক আমার দরবার পর্যন্ত পৌঁছে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তোমার বিবির খবর নিবা না, তোমার ছেলের খবর নিবা না। এরপরে তোমার বেটি কলেজে যায়, কোন অবস্থায় কলেজে যায়, কোন অবস্থায় কলেজ থেকে বাড়িতে আসে, একটা বারের জন্য খবর নিলে না। তুমি দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো, মুসলমান তুমি থাকতে পারবে না। মুসলমানদের জাতির পিতা নাম কাজ কি জানি ভাই? মনে টনে আছে নাকি? মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমারে দাও তাহলে একটা নেক বেটা দাও। কি বেটা? নেক বেটা। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন নেক বেটা। আর আমরা কি চাইলাম? আমরা যেগুলো জন্ম দিলাম এগুলো তো বেটা না, এগুলা হলো ঠেটা, শয়তানের জেঠা। রাস্তাঘাটে খালি লাগাইতেছে লেঠা ফেটা। তুমি বাপজান যত বড় আলেম হও না কেন, যত বড় হাফেজ হও না কেন, যত বড় মুফতি হও না কেন, যত বড় আমির হও না কেন, যত বড় পিসাব হও না কেন, মক্কা মদিনা ঘুরে এসে তুমি কবরে দেখাবে ঝাঁটা ফেটা, আল্লাহ তোমারে ছাড়বে না। আল্লাহ বলে না আল্লাহ দকুম ফেতে না, বেটা বেটি দুনিয়ায় পরীক্ষার বস্তু। সতর্ক হও। খালি ফুটনি, কষ্ট পাচ্ছেন? মুসলমান লম্বা করব না রে বন্ধু। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালার কিছু কথা, কোরআন থেকে কিছু কথা আমাদের জানতে হবে। আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, আল্লাহ কোরআনে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ জানিয়ে দেন, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। আমাদের মধ্যে ভয় ভীতি নাই, আমাদের মধ্যে কোন রকমের ভয় ভীতি নাই, আমাদের মধ্যে সালাম নাই, সালামের আসল ব্যবহার নাই। এরপরে আমাদের মধ্যে নামাজ নাই, আমাদের মধ্যে পর্দা পুশিদের বালাই নাই। কথা কোন ঠিক না? সালামের আসল ব্যবহার নাই। দোকান থেকে বাকি খাইছেন, দোকানদার যদি আপনারে দেখে অনেক দূর থেকে সালাম দেয়, সালাম আলাইকুম, এ আবার কোন যাইতে সালাম কয় না, ওর কাছ থেকে বাকি খাসি তো ও জানাবার চাইতেছে যে আপনি বেতন পাওয়ার কথা পাইছেন নাকি। কথা কোন ঠিক না? ঠিক। অনেকে সালাম দিবে, হুজুর সালাম দিবে আসসালামু আলাইকুম। গত বছর আপনারা দাওয়াতে খুব ভালো খাওয়াইছেন, সামনের বার দাওয়াত দিয়ে একেবারে গাইয়া দাওয়া দিয়ে খাবো। এ যদি হয় উদ্দেশ্য, কাজে লাগবে রে বাবা, জোরে কান। আবার সকলের বুবু যার নাম ছিল মমতা আপা,
উনি আবার সালাম দিত, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, হেরি অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। আমরা বলি, মমতা আপা এখন তুমি গেলা কোন জায়গা? এই হলো আমাদের আসল ব্যবহার। কথা কোন ঠিক না? সমাজের মধ্যে নামাজ নাই, সমাজের মধ্যে নামাজ নাই। এলাকার সব মানুষ নামাজ পড়ে না রে বাবা। কথা কোন ঠিক না? অল্প 2% অল্প কিছু পার্সেন্ট যারা নামাজ পড়ে, ওনারা আবার নামাজের পরিবেশ পায় না। মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়ে, মসজিদের পাশ দিয়া জোরে বলিয়ান দিয়া গান বাজাইতে বাজাইতে যায়। বলেন তো তখন নামাজের কি পরিবেশ থাকে? একজন বুড়া, একেবারে বুড়া, যা খাইতেছে তা খায় জুড়া, ওনার হায়াত যাইতেছে পুরা। ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা বল বেয়ারিং লানার পিস্টন রিং যা আছে সবগুলা হয়ে গেছে থুরথুরা। উনি বাড়িতে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যে পড়তেছে সূরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন সময় ওনার পাশের বাড়ি থেকে, এমন কি ওনার বাড়ি থেকে ওনার কলেজ পড়ুয়ার নাতনি বড় একটা মোবাইল ফোন হাতে নিয়ে জোরে বলিয়াম দিয়া গান বাজাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, ওর কাম চলে গেছে গানের তালে, ও বুড়া তোর নামাজ গেল যে রসা তলে। আমার আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুই দেখ না খুলে। আল্লাহর নবী ঘোষণা করেন, অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দাও, না পারলে মুখ দ্বারা নিষেধ করো, ওটাও যদি না পারো অন্তরের আন্তরিকতা দিয়ে ঘৃণা করো। সমাজের মানুষ হয়েছে অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দেয় না, এরপরে মুখ দ্বারা নিষেধ করে না, অন্তরের আন্তরিকতা দিয়ে ঘৃণাও করে না। বরং সমাজের মধ্যে যারা অন্যায় করে বেড়ায় তাদের পিছনে পিছনে মানুষ ঘোরে আর তাদের দালালি করে বেড়ায়। কয়দিন আর দালালি করে খাবে? যে কোনো মুহূর্তে আমার আল্লাহ ডাক দিবেন। কথা কোন ঠিক না? ঠিক। দুনিয়ার মানুষের চিন্তা চেতনা কেমন? আমি যেই কথাটা প্রথমে বলতেছিলাম রে বন্ধু, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কুকুর তোমাকে দেখলে আমার বড় রাগ হয়, তোমার 3টা স্বভাব বড় খারাপ, এই জন্য আমি তোমাকে দেখতে পারি না। আল্লাহর ওলি কুকুরকে বলে, 3টা স্বভাব তোমার খারাপ, 3টা স্বভাবের কারণে আমি তোমাকে দেখতে পারি না। এমন সময় কুকুর আমার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ একটা বার আমার জবানটা খুলে দাও, আমি যেন আমার মন থেকে 2টা কথা তোমার ওলি বান্দাকে বলে দিতে পারি। বলতে দেরি আমার আল্লাহ কুকুরের কথা শুনতে দেরি নয়, কুকুরের জবান আমার আল্লাহ খুলে দিলে মানুষের মতো কথা বলে। কুকুরকে ডাক দিয়া বলেন, তোমার 3টা স্বভাব খারাপ। বলে কি? কোন 3টা স্বভাব খারাপ বলেন? বলে যখন কোন ফকির এতিম মিসকিন কোন বাড়িতে যায়, বয়োবৃদ্ধ বুড়া মানুষ মানুষের কাছে মানুষের বাড়িতে যায় ভিক্ষা চায়, ভাই দেও, ও মা কিছু খাদ্য আমারে দেও, কিছু চাউল দাও, ডাউল দাও, চাই কি চায় না। ওই সময় কুকুর তোমার স্বভাব খারাপ, ওই সময় বাড়িতে যায় তুমি ঘেউ ঘেউ করে ওঠো, গেউ গেউ করে যখন ওঠো, ওই বুড়া মানুষটা ভয়ে সমানে জোলা বাম্বুরা যা আছে সব ফালায় থুয়ে জোরে দৌড় মারে, ভিক্ষা চাই না, কুকুর ঠেকাও। কথা কোন ঠিক না? কাজটা কি তুমি ভালো করো? বলে ঠিক আছে। বলেন 2 নাম্বার কারণ। বলে 2 নাম্বার কারণ হলো তোমার স্বভাব খারাপ। দুনিয়ার মধ্যে কোনো জায়গা নয় তুমি গাছের গোড়ায় যায়
অথবা কোনো উঁচা জায়গায়, অথবা তুমি ঠ্যাংটা উঁচা করে নিয়া অন্যের দেয়াল ভিজেনের কন্ট্রাক্টারি নেও, তাই নাই না? উঁচা জায়গা ছাড়া কি কুকুর পেশাব করে? জোরে কন ভাই, এ স্বভাবত তোমার খারাপ। তোমাকে কি কন্ট্রাক্টারি দিছে মানুষের দেয়াল ভিজেনের জন্য? বলে ঠিক আছে বলেন। বলে তৃতীয় নাম্বার কারণটা আরো খারাপ। রাত্রিতে যখন মানুষ ঘুমায় যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিটা দিছে মানুষের আরামের জন্যই। কথা কন ঠিক না ঠিক? আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা ওয়ান নাওমা সুবাতা ওয়া জাআলান নাহারা নুশুরা। বিশ্রামের জন্য রাত বানাইছেন আমার আল্লাহ, অথচ তুমি ওই গভীর রাত্রিতে, রাত্রি যখন 12টা, 1টা, 2টা, 3টা বাজে, তোমার মালিক ঘুমায় গেছে, পাশের বাড়ির মানুষও অত্যন্ত অসুস্থ, সেও ঘুমায় গেছে, অথচ তুমি ওই সময় বাড়িতে চোর আসে নাই, ডাকাত আসে নাই, হঠাৎ করে রাত্রিতে তুমি ঘেউ ঘেউ করে ওঠো। আসে না এরকম? মানুষের ঘুম তুমি ভাঙ্গে দাও, এই স্বভাবটা তোমার খারাপ। কুকুর এবার ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি 3টা প্রশ্ন করেছেন, জবাব কি নিয়ে যাবেন? জবাব শুনে যান। আমি এই 3টা কাজ কেন করি, জবাব আপনারে দিয়ে দিই, একটু শুনে জানাও। আপনি শুনলে আমার মনে হয় আমারে গালি দিবেন না। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ঠিক আছে বলো। 1 নাম্বার কারণ হলো মানুষের দ্বারে যখন যায় হাত পাতে, তুমি দাও দাও দাও, তখন আমি কুকুর হতে পারি একটা নাপাক প্রাণী, আমার মন মেজাজটা গরম হয়ে যায়। তামাম দুনিয়ার মধ্যে দেওয়ার মালিক হলেন কে? একটু জোরে কান। তামাম দুনিয়ায় দেওয়ার মালিক আল্লাহ। যেই বাড়িতে যায় আছে ওই মানুষটাকে দিয়েছেন আল্লাহ। তুমি মানুষের কাছে যায় হাত পাতো, তুমি আল্লাহর কাছে কোনো কিছু চাও না। আল্লাহর নবীর সাহাবীরা পায়ের একটা স্যান্ডেল ওটার যদি ফিতা ছিঁড়ে যেত, ওই ফিতাটার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করত। আর তুমি আশরাফুল মাখলুকাত, তুমি আল্লাহর কাছে না চায় মানুষের কাছে হাত পাতো। এই জন্য আমি কুকুর, আমার বড্ড গোসা হয়ে যায়, রাগ হয়ে যায়। আমি ঘেউ ঘেউ করে তারে অন্য কোনো কিছু বলি না। আমি বলি, তুমি কেন মানুষের কাছে হাত পাতো? তুমি কেন আল্লাহর কাছে চাও না? চিন্তা করছেন কুকুরের চিন্তা চেতনা কি? ও মুসলমান, বলে ঠিক আছে বুঝলাম, এত আশ্চর্য চিন্তা চেতনা। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছেন, এটা তো কোনো সময় চিন্তা করি নাই। দ্বিতীয় কারণ, আমি উঁচু জায়গায় পেশাব করি, মানুষের দেয়ালে দেয়া পেশাব করি, কেন আমি জমিনের উপরে পেশাব করি না? আল্লাহর যত পয়গাম্বার আগে ছিলেন, ওই পয়গাম্বারদের বিধিবিধান ছিল অন্যটা। মুসা আলাইহিস সালামের বিধান ছিল জীবনে প্রথমে যে সেজদা দিবে ওই জায়গায় জীবন ভর ওই জায়গায় সেজদা দিতে হবে। আমাদের জন্য কি তাই? আর উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করলেন। শুধু জুহুদাসান রাহমাতাল লিল আলামিন, শুধু জুহুদাসান রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু हमारे জমিন।
উম্মতে মুহাম্মাদের জন্য তামাম দুনিয়াটা হলো নামাজখানা। সুবহানাল্লাহ। যে কোনো জায়গায় যদি আপনি দাঁড়ায় যান, ওই জায়গাটা যদি নাফাকি না থাকে, ওই জায়গায় যা সিজদা দিলে আমার আল্লাহ কবুল করে না। আমি কুকুর নাপাক জিনিস, আমার পেশাবটা আরো নাপাকি জিনিস। আমি এই জন্য জমিনে কোনো জায়গায় পেশাব করি না। আমি যেই জায়গায় পেশাব করব ওই জায়গায় নাফাকি ভরে থাকবে। উম্মতি মুহাম্মাদের কোন মানুষ যদি ওই জায়গায় সেজদা দেয়, তাহলে সেজদাটা তার বৈধ হবে না। এই জন্য আমি কুকুর জমিনের কোন জায়গায় পেশাব করি না। যেই জায়গায় পেশাব করি ওই জায়গায় মানুষ সেজদা দেয় না। ঠিক না বা ঠিক? ও মুসলমান, কুকুর থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম না। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেছে, এই চিন্তা ভাবনা নিয়ে তো আমি কথা বলি নাই, আর জানতে চাই না, আর আমি শুনতে চাই না। বলে না, আরো শুনতে হবে, আরো শুনতে হবে। কেন শুনবেন না? তৃতীয় নাম্বারটা শুনে যাও। বলে তৃতীয় নাম্বারটা হলো, মানুষ যখন আরামের ঘুম ঘুমায়া যায়, আমি তখন ঘেউ ঘেউ করি কেন? আপনি জানেন না, আপনি জানেন না। হয়তো কথাটা জানেন, আপনি এই মুহূর্তে ব্যাপারটা বুঝতেছেন না। দুনিয়ার মধ্যে মানুষ যখন ঘুমায় যায়, রাত্রি 12টার পরে 1টা 2টা 3টার সময় আমার আল্লাহ প্রথম আসমানে এসে অবস্থান করে। প্রথম আসমানে এসে আল্লাহ অবস্থান করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এখন তোমাদের কার কি প্রয়োজন? তোমরা তাড়াতাড়ি আমারে বলো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি। ও মুসলমান, আল্লাহর যত ওলি হয়েছে দুনিয়ায়, ওই সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহর যত ওলি হয়েছে, শুধু ফরজ নামাজ আদায় করলে এটা তো তার দায়িত্ব। ফরজ নামাজ আদায় করে আল্লাহর ওলি হতে পারেন না। রাত্রিতে যখন মানুষ ঘুমায়া যায়, গভীর রাত্রিতে ওযু করে যায় নামাজে দাঁড়ায়া গিয়া, ওই মানুষটা আল্লাহর কাছে যায়, জীবনে না করিলাম বন্দেগী, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর যত ওলি হইল কান্দিয়া, আল্লাহর যত ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, জীবনে না করিলাম বন্দেগী, গোনা করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহর যত ওলি হয়েছে, যায় নামাজে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ সকলেরই দরজা হইতে ফিরিয়া
সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া জীবনে না করিলাম বন্দেগী গোনা করে কাটাইলাম জিন্দেগি ও আল্লাহর ওলি গভীর রজনীতে যখন আল্লাহ ডাক দেয়, আল্লাহ যখন ডাকে বান্দারে বান্দি দে তোমরা আমার কাছে চাও আমি দেওয়ার জন্য রেডি, ওই সময় মানুষ আরামে ঘুমায়া যায়। আমি তখন কুকুর সহ্য করতে পারি না, আমি মানুষদেরকে ডাক দিই তোমরা ঘুমায়ো না ঘুমায়ো না, এখন ঘুমানোর সময় নয়, এখন জাগ্রত হও, আল্লাহর কাছে যাও, আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। এই জন্য আল্লাহর ওলি গভীর রজনীতে কোনো চোর আসে না, ডাকাত আসে না, আমি আমার মালিক সহ আশেপাশের মানুষকে জাগ্রত করার জন্য আমি বলি জাগো জাগো জাগো। এই সময় সেজদা দিয়া আল্লাহর কাছে কিছু চাও, সেজদা দিতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, হায় রে হায়, কুকুর এই চিন্তা চেতনা নিয়ে সমাজে বসবাস করে, আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের মধ্যে সামান্য চিন্তা চেতনা নাই। ও মুসলমান, কষ্ট পাচ্ছেন? লম্বা করব না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জানিয়ে দেন, নবীর কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানা আকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস। আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান কারা? সবচাইতে বুদ্ধি কাদের বেশি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান কারা? এক একজন এক এক মানুষের নাম বলবেন, কথা কোন ঠিক না বা ঠিক? এক একজন এক এক মানুষের নাম বলবেন, এই মানুষটা নানান রকমের সিটারি বদমাইশি করে অর্থ সম্পদের মানুষ হয়েছে, এই মানুষটার অনেক ব্রেন আছে, এই জন্য মানুষটা বুদ্ধিমান বিদায় এই জন্য এত অর্থ সম্পদের মালিক হয়েছে। না না না, ওই মানুষটা অরিজিনালি ভালো মানুষ নয়, ওই মানুষের মন মানসিকতা ভালো নয়। মানুষকে ফাঁকি দিয়া নিজে অর্থ সম্পদের পাহাড় করে ফেলল, এই মানুষটা বুদ্ধিমান হতে পারে না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালাকে নবী যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বুদ্ধিমান কারা তোমরা জানতে চাও? তোমরা শোনো। ও মুসলমান, বুদ্ধিমান কারা? নবী ডাক দিয়া বললেন, আকসারুহুম যিকরা লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিদাদা।
দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি তার সবচাইতে উত্তম, সবচাইতে বুদ্ধিমান। আকসারুহুম যিকরা লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তিদাদা, যেই ব্যক্তিরা দুনিয়ার থেকে বেশি বেশি করে মউতের কথা স্মরণ করে আর বেশি বেশি করে মউতের জন্য মাল সামানা দুনিয়ার থেকে জোগাড় করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান। তার কারণ দুনিয়াটা তো বাবা বেশি দিনের সময় নয়। দুনিয়ার থেকে যারা বেশি বেশি করে মউতের কথা স্মরণ করে আর মউতের জন্য মাল সামানা যারা বেশি বেশি করে জোগাড় করে, ওই ব্যক্তিটা হলো দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আমরা কি বুদ্ধিমানের মধ্যে পড়ছি নাকি বাবা? আহা, আমাদের মউতের কথা মনেই তো পড়ে না, ঠিক কিনা কম? মউতের কথা স্মরণে হয় না, মউতের কথা চিন্তাই আমাদের আসে না। মউতের কথা যতক্ষণ পর্যন্ত স্মরণে আনতে না পারবেন, ওই অনুযায়ী আমল না করতে পারবেন, বুদ্ধিমান আপনি হতে পারবেন না। আমার কথা নয়, আখিরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের চাবিওয়ালা বলেছে। মুসলমান বন্ধুগণ, একজন মানুষ কেবল মাত্র শুধুমাত্র ভালো হইতে পারে যেই মানুষটার অন্তরে মউতের কথা বেশি বেশি স্মরণে আছে। কথা কোন ঠিক না ঠিক? মউতের কথা যদি মানুষ ভুলে যায়, ওই মানুষ দ্বারা কোনো কিছু সম্ভব না। বাদশা, একজন বাদশা ধীরে ধীরে বাবা খালি মোটা হয়ে যায়, খালি মোটা। যতই ধীরে ধীরে চিকিৎসার জন্য যাইছে কোনো হয় না, খালি মোটা হয়। মোটা মানুষ আছে না নাই? আমাদের সয়ন ভাই ছিল না? এরে বাবা, এর সব মোটা মানুষ আছে। কথা কোন ঠিক না? মুসলমান এইভাবে মোটা হয়েছে। মোটা বাদশা মানুষ চিকন হওয়ার জন্য চিকিৎসা করে, কিন্তু বাবা চিকন হতে পারে না। বলে শুনেছি আলেমেরা নাকি মসজিদের ইমাম সাহেব, এই আলেমেরা নাকি চিকিৎসা জানায়, ওই চিকিৎসার জন্য ওই হুজুরকে ডেকে নিয়ে আসো। মসজিদের ইমামকে ডাক দিয়ে নিয়ে এসেছেন, আপনারা নাকি অনেক কিছু জানেন। বলে কেন জানবো না? আল্লাহ জানিয়ে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। এর চাইতে ভালো মানুষ তামাম দুনিয়াতে না। হুজুরকে ডাক দিছেন, একটু জড়ায়া থাকেন, তাহলে শীত কমে যাবে বাবা। মুসলমান ইমাম সাহেবকে যখন ডেকে নিয়ে এসেছেন, বন্ধুরে, বাম পাশে বসা নজরুল ইসলাম যুক্তিবাদী, এই একজন মসজিদের ইমাম। আমার ডান পাশে যিনি বসা ছিলেন ও মুসলমান ভাই হাফেজ আবু সাঈদ, উনিও ইমাম, ঠিক কিনা বলেন? এই জাতীয় একজন মানুষকে বাদশা ধরে নিয়ে আসছে। শোনেন, আপনারা নাকি অনেক কিছু জানেন। বলে হ্যাঁ। বলে আমার চিকিৎসা করতে হবে, আমি খালি মোটা হয়ে যাই, জনগণের চিন্তায় আমি খালি মোটা হয়ে যাইতেছি, চিকিৎসা করেন। এখন ওই মানুষটা চিন্তা করছে, এনারে ওষুধ দিয়া, বড়ি দিয়া, গাছগাছরা দিয়া সে কোন বানানো সম্ভব না, একটা পথ অবলম্বন করতে হবে, তারপরে এই মানুষটা আছে কোন হওয়া সম্ভব। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? জপ তপ চিকিৎসা কইছে ফু, একটা কথা আছে না? জপ তপ যারা কইছে ফু। ইমাম সাহেব এসে কইতেছে কিসের জন্য দেখছেন? বলে আমি খালি মোটা হয়ে যাইতেছি, এটা সে কোন হওয়ার চিকিৎসা দেওয়া লাগবে। বলে ঠিক আছে,
আমি তো এমনি চিকিৎসা করি না, আল্লাহর সাথে যোগাযোগ করে গেছি চিকিৎসা দিই। সুবহানাল্লাহ। অজু করার জন্য অজুর পানি দেন, এটা জায়নামাজ আনে, জায়নামাজ আইনে উনি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি শুধুমাত্র একটু ভান করব, আসলে কিন্তু আমি তোমার সাথে কোনো যোগাযোগ নাই আল্লাহ, আমি পাপী মানুষ। জায়নামাজে বসে একেবারে চোখ বন্ধ করে খালি একটু ডুলতেছে, মানুষ চিন্তা করছে আল্লাহ না জানিয়ে আবার কোন জগতে যাইতেছে, থেকে থেকে আবার ভেটকি দিয়ে ওটাকে বাবা মনে করছে ও চতুর্থ আসমানে চলে গেছে। আছে না এরকম মানুষ? আচ্ছা, এরকম হওয়ার পরে কিছু সময় বলে, বাদশা নান্দা আমি আপনার চিকিৎসা করতে চাইলাম, কিন্তু আমি চিকিৎসা করতে পারতেছি না। বাদশার কাছে এই কথা কইলে কি রক্ষা আছে? হ্যাঁ,